আমাকে ডাঙটা নিয়ে দৌড়ে আসছে মারতে। তো আমি কি ডাঙটা খাবো? এতই বোকা যদি আমি রসিক বটি, ডাঙটা খেলেও বদনাম আর ইয়া করলেও বদনাম। তখন আমি সাইড হয়ে নিয়েছি, বলে আই কত বড় মরদ বটি, দেখা দেখি হোক। সেই ব্যক্তি যে এতই বড় মহাপুরুষ ছিল, যদি আমার দিকে আসতো তো সেই ব্যক্তিটাই বুঝে যেত যে কি হাল হইতো। সেই বলে আমি সাইড হয়েছিলি যে তুই আমার উপরে ডাং চালাতে আসছি, তো আমিও যদি না খেয়ে কুচি, এত মোটা ডাং ছিল হাত ডাংটা, তো এত মোটা ডাংটা কি নাকটায় ঢুকে যাবে? কার আমি ঠিকই সেন্টারটা পাইছিলি আর নাকটা। মাগারামের ছোট ছেলে ও তো যাই হোক, আমি তো আগেই বলেছি যে নাবালক, নাবালকের সঙ্গে আমি লড়াই লাগতে নারাজ, একটু সেই রকম লোক হইতাম তাহলে ওর সঙ্গে আমি হাড্ডি লাগছি। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি অশোক। তো আজকে আমি কোথায় উপস্থিত হয়েছি আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন, বা এই যে ব্যক্তি আছে ইনাকে দেখে বুঝিয়ে গেছেন। আজকে আমি এসেছি মিসিড্ডি গ্রামে, টাউনা থানার অন্তর্গত। তো আমার সঙ্গে রয়েছেন সেই সুনামধন্য রসিক, আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, যিনি তোলপাড় করে উঠে এসেছেন, সন্তোষবাবু। ওনার এই আপডেট নিয়ে এসেছি। হয়তো আপনারা আপডেট পেয়েছেন, মাগারাম বাবুর ছেলে একটা আপডেট ছাড়িয়েছিল, সেই আপডেটে উনি কী বলবো স্যালেন্ডার হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সন্তোষবাবু আর কি চাইছেন বা কি বলছেন সেই সম্বন্ধে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার, একটু আপনার নমস্কার। জানে নেই তো তাও একটু নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো মাগারাম বাবুর ছেলে একটা আপডেট ছাড়িয়েছে, ওই 85 মাগারাম বাবুর, দেখেছেন হয়তো? হ্যাঁ দেখেছি। তো দেখো, সিলিন্ডার হচ্ছে এখন মাগারামের, হয়তো বড় ছেলে ওঠে যেটা সিলিন্ডার হচ্ছে। তার আগে তো যেদিন ইউটিউবটা করে লড়াইয়ের পরেই, হয়তো লড়াইয়ের 2-4 ঘন্টা পরেই ইউটিউব করেছিল, তো ওর মাগারামের ছোট ছেলে নাকি নিজের মুখ বলেছিল, আমি হয়তো ছেলে লাগে চিনি নাই। তো যাই হোক, বললো যে ছোট ছেলে ওঠি ওর মাগারামের। তো যে কথাটা বলেছিল, সে যদি একটুকু ইউটিউবটাই বলতো যে আমার ভুল হয়েছে, তাহলে একটু ভালো হইতো। সে ওয়ার হয়ে কেউ কথা বলাটা এটা খারাপ হয়। যে কথা বলবে তাকেই শেষ করতে হয়। আমি যেমন কথা বলি আমিই শেষ করব, সেইটাই হচ্ছে কথার মধ্যে। সে না এইবারে ও দোষ করলো, ঘরের লোকে ক্ষমা চাইছে, এটা একটু হইলো তো ঠিক আছে, আমি মানিয়ে লিছি। কিন্তু ও আগে কিন্তু আমাদের ছেলে ছিল কিংবা আরো দর্শক আমাদের যার আমার ইহাই আছে, তারা একটু আর বিরুদ্ধেই থাকবে, শুধু নিজে না একটু ক্ষমা চায়। আমি হয়তো কিছু করব নাই, কিন্তু আরো পাবলিক আমার জন্য পাবলিকে ওকে অ্যাকশন নেবে। আচ্ছা, অবশ্যই এটা একদম আমি এমনই 85 গ্রামে হয়তো জেলা কমিটি ছিল, মেলা কমিটি ছিল, কাড়া কমিটি ছিল, আরো দর্শক ছিল। তারা কি কেউ দেখতো নাই যে আমি মাগারাম মাতর কাড়াকে ঠেঙানছি কি নাকে কুচিয়ে দিয়েছি? কেউ কি দেখতো নাই? আর আমি বাস্তবেই ধর কাড়া নিয়ে সামানছি, কাড়া ধর তাড়াতাড়ি হয়েছে, তখনও আর কাড়াকে এক ঠেঙা দিই নাই। যখন আসরে পালাইলো তখন আমি ধর পেছাই গেছি। আর প্রতিবার আমি অতটা ধরো কাড়ার সঙ্গে যেতে পারিনি দৌড়ে, যে কাড়ার সঙ্গে এবার তাড়ি নিয়ে গেলো, আমি সঙ্গে সঙ্গে গেলি। এবার কাড়া নকি লেগেছে টাঁড়ি, তারপরে খেতে নামেছি। তখন আমরা ধরিলাম মাঠেই, অনেক পরে গেছি, লড়াই ধর খেতে লাগছে, তারপরে আমি নামেছি। যখন ওরা চুড়পি করছে খেতে, এটা সত্যি। হ্যাঁ, এটা অবশ্যই মিথ্যা কথা বলছি। কেননা আমি সিধাই নেবে 85 আরো লোক ছিল আমার সঙ্গে, হয়তো 3 নম্বর কাড়া মালিক না কোন মালিকগুলো ছিল, যে সন্তোষ এত পেছনে না হলে হবে, লড়াইটাই ফুরাইলে বলছি। তো সিধাই নেবে না, আমি পেনা কথা যদি বলছি। আচ্ছা, তো ওই জন্যই বলছি যে আমি কোনোদিন কারো কাড়াকে নাই দাঁড়াই, পালালো আর জিতলো, যা হবে কাড়াই বিচার করবে। আমি কেন দাঁড়াতে যাবো? রসিক ঢুকি তো রসিকের কাজ করি, যে রসিকের যেটা দায়িত্ব। হয়তো ফেলাফেলি হলে ওয়াক উঠাবার চান্স থাকে, কিংবা হয়তো ওয়াক ওইটা ওই সুযোগগুলো আমি করতে পারি, কিন্তু আমি কারো কাড়াকে ঢাড়াতে আজও পর্যন্ত যাইনি, আর ঢাড়াবো নাই। কেননা দেখো, ঢাড়া নিয়ে কি লাভ? এই যে এক লোক আমাকে যে বলছে যে আমাদের
মানে রসিকের কেউ লই হয়তো মাগারামের হয়তো বড় ছেলে না কেউ বলছে ইউটিউবটাই শোনা গেছে যে ও আগে ঠেঙাতে গেল কেন, তাহলে দোষ করেছে বলেই ঠেঙাতে গেছে। তো শুনো, কাড়া যখন মানে জাঙ্গে লাগালাগি হয়েছিল দেখবে, হয়েছিল মানে ক্ষেতটাই ঘুরতে ছিল, জাঙ্গে লাগায় আংশে আংশি হতে ছিল, গন্ডগোলের মতন হয়েছিল। গন্ডগোল নাই, শুনো আমি কথাটা কি বলে দিছি, জাঙ্গে যখন লাগালাগি হয় সেই সময়টুকু রসিকের দরকার হয়, হয় কি নাই বলো? মানে যে যত চালাতে পারবে তে তত রাগ দিবে। তো সেই সময় আমি মানে সাগর মানে যেটা বংশীধর মাহাতর কাড়া যেটা আমি ছাড়িয়েছিলি, তাহলে আমি নিজের মতন করেই ছাড়ি, যে কাড়াই ছাড়ি মানে নিজের মতন করে ছাড়ি, নিজের কাড়া ভাবি। তো সেই সময় এই কাড়াটাকে আমি চালাচ্ছিলি, সেইটা বলছে তুই চালাবি নাই, তোকে ঢাড়ান দেবো। তো ডাংটা নিয়ে আসছে, তো আমি সাইড হবো না, ডাংটা খাবো আমি। ওই যে হাফ প্যান্ট পরেছিল সাদা গেঞ্জি, সেই দেখবে মানে মাগারামের ছেলে যখন ইউটিউবটা বার করেছে সেদিন বসেছিল ওই লোকটাই, আমি নামটাও আর জানি নাই, তবে যাই হোক পিতাশ্রীই ওঠে। প্রথম যে ভিডিওটা করেছে মানে লড়াইয়ের পরে, যে আমাকে যে ধুয়ে দিলি সন্তোষ মাহাতোকে, দেখবি ভিডিওটাই লেখা আছে, ওই ভিডিওটাই আছে বসিয়ে খাইটিয়ে করেছে না কিছু কিছু, আমার অতটা খেয়াল আসছে না। তো ডগটাই বসে আছে দেখবি, সাদা গেঞ্জি পরে হাফ প্যান্ট পরা ছিল, হয়তো মাথায় পগড়ি না কি আছে দেখবে, ওই ওই বয়স্ক, হ্যাঁ ওইটা। মানে আমি যখন কাড়াটা চালাত যাচ্ছি, মানে হয়তো আমি নেজটা ধরে ইয়াকে জোর করাছি আর গড়াতে যাচ্ছি, সেই সময় আমাকে ডাংটা নিয়ে দৌড়ে আসছে মারতি। তো আমি কি ডাংটা খাবো? এতই বোকা যদি আমি রসিক বটি, ডাংটা খেলেও বদনাম আর ইয়া করলেও বদনাম। তখন আমি সাইড হয়ে নিয়েছি, বলে আই কত বড় মরদ বটি, দেখা দেখি হবে। তো সেই জায়গায় ওনারা তো বলছেন যে আপনি নাকি ওই কমিটির কাড়া মানে 85 কাড়াটা কেন কি ছুঁয়েছিলেন? না, কথা হলে ছুব 85 কাড়া এক সাইডে, আমার কাড়া এক সাইডে। এবার আমি নেজটা ধরে মানে ইয়া করছি, ইয়াকে জোর দিয়া করাছি, মানে নিজের কাড়াটাকে ছুঁছে, সেটাও আর কি অপরাধ মানে নাকি? ওইটাই তো, মানে নিজের কাড়াটাকে জোর দেখাচ্ছি যে এই সময় বতর পাইছে আংশা, মানে জাঙ্গাটাই যে লাগাইছিল সেই সময় বলে জোর দেখা যদি ফেলাফেলি করতে পারে। দেখো ওইলাই তো সুযোগ কাড়ার। আচ্ছা আচ্ছা, মানে কাড়া লাগায় রসিক কি জন্যে, যে বতর করে ওকে মারা করাবো, এইটাই তো রসিকের কাজ। তো সেই সময় মানে আমি জোর দেখাতেছিলি কাড়াটাকে, সেই সময় ও মানে দৌড়ে আমাকে মানে ঢাড়াতে আসছে। তো আমি লক্ষ্য করেছি যে আমার দিকে ও আসছে কেন, তখন আমি বাধ্য হয়ে সাইড হয়ে দিলি। দেখো ডাংটা খালে তো আর বড় ব্যাপার হবে না, তাহলে বলি ডাংটা যদি খাবো তো মানে ভালো করেই খাবো, মানে সরাসরি হয়ে বাধ্য হয়ে আমি সাইড হয়েছি। দেখো আমি মার খেতে যাইনি যে কোনো আসরে, আমি ওই জন্য ডাং যে চালাও সেদিকে আমি যাবো না, হয়তো কাড়া ছাড়িয়ে দেবো, কাড়া মরে যাক, এই ব্যাপারে। আর বলছে পালাপালির ব্যাপারটাই, যে দুইটা কাড়াই পালানছে, তো পালাপালি দেখো আমাদের কাড়া সাইড হয়েছে, আমরা সিলিন্ডার হয়ে নিয়েছি, আর ওয়ার কাড়াটা যখন মানে আসতেছিল তখন আমি মাঝটা ঢুকিয়ে দিয়েছি, আমি ওয়ার কাড়াকে ছুঁয়েও নাই, তখন ওয়ার কাড়া একদিকে দৌড়ে চলে গেল। তো আমরা কোনো বলছি যে ওয়ারটা পালানছে? ওটা তো আমরা বলি নাই, আমাদের কাড়াই সিলিন্ডার। এই জিনিসটা আপনি না ঢুকলে মানে বংশীপুর কাড়াটাকে তাড়িত, সে তাড়িত না কি করতে, তবে আমি মাঝটা ডাংটা দেখালি, আমি হ্যাঁ হয়তো ওই ধারে দৌড়িয়ে দিল। তো দেখো এই সাইড হয়েছে, আমরা তো সিলিন্ডার হয়ে নিয়েছি, যে আমাদের কাড়া সাইড হয়ে দিল। তবে হ্যাঁ ওয়ার কাড়া ওই ধারে চলে গেল। তবে দেখো ও থকিয়েছিল, তো থকিয়েছিল, ওই জন্যে হয়তো ও আর তাড়িতে আইলো না, এই ব্যাপারটা। তো ওই জিনিসটা যে ও সিলিন্ডার হচ্ছে এটা ঠিক হইল না। মানে ওই যে ব্যক্তিটাই বলেছে যে মাগারামের ছেলে, ওই ছেলেটাই যদি বলতো যে আমার ভুল হয়ে গেছে সন্তোষদা, এই যেমন বলছে যে সন্তোষদা আমি তোমার টিনে আমি ছোট ছেলে, তো বাস্তবে বলে ছোট ছেলেই ওটা আমার টিন। ও তো বলছে 23-24 বছর বয়স, তুলো আমার টিনে কি বললো ছোট ছেলেই, বললো আমি ওর বাপের যোগ্যতা। না পরে যে ভিডিওটা ওরা আপলোড করেছে বা ছাড়িয়েছে, সেই ভিডিওটাই আরো ভুলটা স্বীকার করেছে যে হ্যাঁ এটা মানে একদম মানে আপনার কাছে নাবালকের মতো নেই। তো ওই জন্যই তো আমার রাগটা লাগিয়েছিল যে এত বড় কথা আমি কোনোদিন আজও পর্যন্ত কারো কাড়াকে হাত ঠেঙাই নেই, আর ওই কথাটা আমার নিয়ে কেন খারাপ ভাষা বললো। তো বলি কতই মহাপুরুষ জন্মেছে দেখাই যাও কে, আর বলেও ছিলি যে ও বলেছিল নাকি যে বাইরে ওই যে গাঁয়ের আসরেই মরদ, বাইরে বলছে আমার কাড়ার সঙ্গে লাগাক না দেখি, কাড়াই কাড়া দিয়ে দেবো। এটাও আমি বলেছি যে তুই হয়তো 2 দিন বলেছিলি, আমি ওকে 1 সপ্তাহ 15 দিন টাইম নিয়েছিলি যে মাঠটাকে বাঁচ মধ্যস্থলে আমি লাগাবো বলেছিলি। আমি যেটা বলি সেটা করি, আজও পর্যন্ত একটা ভিডিও আমার কোনো ভুল
পাবে না, দেখে নেবে। হয়তো যেটা বলেছি সেটা পুরাবো, আচ্ছা আচ্ছা। সে যা হবে, এই জিনিসটা আমি বলছি। তাহলে ওনারা তো আর কাড়া লাগাতে এখন আপাতত রাজি নেই। সে সেটা দেখো পরের না, ক্ষেত্রে বলছে জানাবো। হ্যাঁ সিলিন্ডার হচ্ছে, সেখানে তো আর জোর করা যাবে না। না। তবে আমি রাজি ছিলাম, হুম হুম। মধ্যস্থলে যথাই বলছি। সেটা আপনার নিজের কাড়া কি? আমার নিজের কাড়া, আমি লোকের কাড়া লাগাতে যাবো কেন? আমার নিজের কাড়া লাগাতে। আচ্ছা। আমি অন্য লোকের কাড়া নিয়ে লাগাবো থোড়ে? হুম। আমি কি বোকাচোদা বটে? আমার নিজের কাড়া লাগাতে। আপনার দুটো কাড়া আছে, কোনটা লাগাতে? দুটার মধ্যে একটা লাগাছি, যেটা ভালো যেটা আমার লাগতো। হ্যাঁ যেটা লাগে। দেখো যেটা পালাবে সেটা লাগাই, কি করবো? আরো কাড়া আমরা কিনে লাগাতে পারতে। না না, সেটা ওটা দেখো না, আমার তো কাড়া আছে না। আচ্ছা। তো এখন আপনি কি চাইছেন, মানে এই যে ভিডিওটা ওনারা ছাড়িয়েছেন সেই ভিডিওটা কি আপনি মানে নিয়েছেন কি, মানে ওনাকে আবার? দেখো সিলিন্ডার যেখানে হবে সেখানে তো আর জোর করা যায় নাই কোনো জিনিসটাই। সিলিন্ডার হয়েছে মানে আমিও মানিয়ে আছি, দেখো। তবে ওই মানাটা ওই ব্যক্তিটাই যদিটুকু বলতো মুখটাই, মানে সেটা চাইছেন কি? হ্যাঁ ওই জিনিসটা হলে ভালো হইতো। কেননা আমার জন্যে হ্যাঁ। হয়তো দর্শকও কোথায় কি করে দিবে হুম। ওটা নিজেও ভাবতে লাগবে। আচ্ছা আচ্ছা। এতটাই মানুষ আমাকে মানে বিশ্বাস করে। বিশ্বাস করে। আচ্ছা আচ্ছা। তারপর অনেক দর্শক অনেক রকম আছে, কিছু দর্শক মানে অনেক মানে ইয়াও হুম, খারাপ দিক থেকেও ইয়া করে। ওইটাই তো বলছি। তো সেই সমস্ত দর্শককে কি বলবেন? ঠিকই আছে, দেখো মানিয়ে নিয়েছে, সেখানে আর কি বলবো? সেখানে আর যখন ও জোর করে আর বলা যাবে কি নাই, না। ও নিজের ইচ্ছায় যখন সিলিন্ডার আছে হুম। সেখানে আর কি বলবো আমি? ঠিকই আছে। তবে হ্যাঁ, যেটা বলেছিল মরদের লেখান কথা, ওই রকম কথা বলা উচিত নেই উচিতই নেই। কাউকে। মানে একটু আগা পেছু ভাবনা হ্যাঁ। চিন্তা করে কেন দেখো দরকার। ওইখানে ধর জেলা কমিটি ছিল, হুম হুম। মেলা কমিটি ছিল, সবাই ছিল। সবাই। তারা কি কোনো দেখেইনি কিছু? হুম হুম। সবাই তো দেখেছে। তাহলে ওইভাবে একটা মানে নির্দোষীকে দোষী করা ঠিক নেই। ঠিক নেই। হ্যাঁ। তো যদি নির্দোষকে দোষী করতে হয় তাহলে প্রমাণ স্বরূপ দেখাতে হয়। হুম হুম। আর আমি ওইটাই তো বলে দিলি যে ওই যখন ওই যে ওই ব্যক্তিটা পালালো কেন, আমাকে যেটা বলছে প্রশ্নটা, হুম ওইটা ওই কারণে আমাকে সাইড হয়েছি যে ডাংটা খাবো নাই। হুম হুম। ওকে আমি কেনে বিনা দোষে ডাং খাবো? যখন তো সেই ব্যক্তিকে কি বলবেন আপনি? সেই ব্যক্তি যে এতই বড় মহাপুরুষ ছিল, যদি আমার দিকে আসতো তো সেই ব্যক্তিটাই বুঝে যেত যে কি হাল হইতো। সেই বলে আমি সাইড হয়েছিলি হুম যে তুই আমার উপরে ডাং চালাতে আসছি, হুম। তো আমিও মানে বাইরের আসরে যে কাড়া লাগা মানে সেটা ভাবে লিবে যে কতটা দম নিয়ে কাড়া লাগাই বাইরে। তো নিজের গায়ে ডাং চালাতে আসিয়েছিল, হুম হুম হুম। আর আমি অপর গায়ে ওই জন্য সাইড হয়েছিলি। তো দেখো সরাসরি ডাংটা কি মাথাটা আড়িয়ে দেবো? না না না। এই জিনিসটা বললো, অন্য কিছু নাই। আচ্ছা। আর সেইটা হয়তো দেখে নেবে, মিলাই সিধাই নিবে মানুষটাকে। আমি তো বলেই দিলি যে ওই ব্যক্তিটা বল, তো হয়তো নামটা আমি বলতে লাগবো আর কি নাম বল। অপর গায়ের নাম কি? হ্যাঁ, তবে হ্যাঁ মানুষটাকে চিনি সকলগিরি। হুম হুম। তো ওই যে ও বলে দিলে ইউটিউবটা যে প্রথম দিন ইউটিউব করেছে, ওই সঙ্গে বসেছিল দেখবে সাদা জামা পরে, আপনার ওই ব্যক্তিটাই আমাকে ঝাড়াতে এসেছিল। আচ্ছা আচ্ছা। যেদিন না খেয়ে কুচি, এত মোটা ডাং ছিল হাত ডাংটা, হুম তো এত মোটা ডাংটা কি নাকটায় ঢুকে যাবে? আর আমি ঠিকই সেন্টারটা পাইছিল আর নাকটা, হুম হুম হুম। যে নাকটা এবার কুচিয়ে দিলি আমি। হুম হুম। ওরা পুরা ধরপা ধরতে লড়াই করছে, আর আর সেখানে একটা নাক জিনিস খুঁজে পাবো আপনার কাছে প্রশ্ন রাখিয়েছেন ওনারা, হ্যাঁ, যেটা হচ্ছে বলছে তাহলে ওই গায়ের ইয়াটা বলছে মানে ফাটলো কি করে বলছে? দেখো কাড়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, হুম হুম। রাস্তায় তো আরো লোক থাকে না, থাকে, হ্যাঁ। হ্যাঁ, হুম তাহলে এবারে কে ঢাড়াচ্ছে ওইটা তো দেখি নেই। হুম হুম হুম। এইবারে ধর তাড়ি নিয়ে যাচ্ছে, কত লোকে কাড়াকে ঠেঙ্গাই ছাড়াবার চেষ্টা করে। ছাড়াবার চেষ্টা করে। তাহলে যে রসিকরা মানে ওই হ্যাঁ। মানে কাড়াটা ছিল তারাই ভালো করে বুঝতে পারে, মানে যে হ্যাঁ, যারা সঙ্গে লড়াইয়ের খেলছে, সময় যে দাগটা ছিল না, হ্যাঁ। দাগটা পরে হয়েছে, হ্যাঁ ওই জিনিসটা তো। ওদেরকে একটু মানে জিজ্ঞাসা করে ক্লিয়ার হবে তো জিনিসটা। আমরা কি করে জানবো? হুম হুম। কখন আমরা তো পরে পৌঁছেছি, হুম হুম মানে লড়াইয়ের অনেক পরে পৌঁছেছি। হুম হুম। লঙ্গি হয়তো চিহ্নাও দেখলি যে টাঁচ দিয়ে নাকি কাটাটা লাগিয়েছিল, আচ্ছা। লোকে গল্প করতে ছিল যে ওই বনের গাছ টাঁচ দিয়ে লেগেছিল, আর লাগিয়ে লাগিয়ে খেতে নাকি নেমেছে ওই গলিটাই। সেই তো বাস্তবে আমরা যাই দেখছি যে একদম সেই গলিটা খিজে আছে, একদম সেই দঁকি হয়ে নিয়েছিল। হুম হুম হুম। তো কি করে আমি বলতে পারি যে কে ঠেঙানছে, কাকে আমি দেখে রেখেছি? আমরা তো পরে গেছি। হুম হুম। তবে হ্যাঁ ওটা হয়, কাড়া তাড়িয়ে লেগলে হয়তো যে কেউ ঠেঙায়। দেখে ওঠে ওইটা হ্যাঁ, ভলান্টিয়ার। কারো কাছে ডাং দাং আছে, সেও ঢাড়াই তো ছাড়াবার চেষ্টা। ওই জিনিসটা বলাটা ঠিক নেই। তো যে সন্তোষ মাত্র ঠেঙান দিল, এটা আবার বলাটা বহুত ভুল।
আমি কোনো আসরে দেবী কাড়ার সঙ্গে যাইই নি, হুম 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 হয়তো কাড়া পালাইনি যে আমি তারপরে পৌঁছি। হুম হুম। তারপর একটা ব্যাপার আছে, যারা মানে আসর রসিক হুম, তারা কোনোদিনও মানে ইহা কাড়াকে ঠেঙ্গাত যাবে নাই, ওইটাই তো বলছি যে একটা কারণ যে 10 মাসে একদিন বাইরে আই হুম, সেই এরকম ওই কাজলা করবে। ওই সেই আপনি সেই সব আসরে যান, আপনি যদি ঠেঙ্গান আপনার একটা ভয় হবে যে কেউ ভাইলো নাকি, একটা ওইটাই তো automatic বলছি। তখন একটা ডর আসবে যে কেউ ঠেঙ্গার একটা ভাবনা চিন্তা অটোমেটিক চলে আসবে। তো ওইটাই বলছি যে ব্যক্তিটাই বলেছে মাগারামের ছোট ছেলে, হ্যাঁ ও তো যাই হোক, আমি তো আগেই বলেছি যে নাবালকের সঙ্গে আমি লড়াই লাগতে নারাজ, হুম হুম একটু সেই রকম লোক হইতাম তাহলে ওর সঙ্গে আমি হাড্ডি লাগছি। হুম সেই ছেলের সঙ্গে আমার লাগে কী লাভ? তো আগে এটাই বলছি যে ও নিজে একটু ক্ষমাটা চাইলে আরো ভালো হইত। আচ্ছা। নমস্কার, এইটাই বলছি, আর কিছু নেই, যাতে কিছু বল। নমস্কার, আমি প্রতীক মাঝি, মিসিডি গ্রামের, টামনা থানা, জেলা পুরুলিয়া। এই যে আমাদের সন্তোষবাবুকে মিথ্যা একটা অপরাধী দোষ দিয়ে দিলেন পিতাশ্রীর লোকে, কিন্তু সন্তোষবাবু তো দোষ করেনি বা কেউ দেখো নয়। দেখে যদি কেউ বলতো যে হ্যাঁ আমি দেখেছি, প্রমাণ দিতে পারে, তাহলে হয়তো এই দোষ স্বীকার মানবে। কিন্তু ইয়াকে তো বলতে পারবে নাই যে হ্যাঁ সন্তোষবাবু এই নাকে কুচেছে কি কাড়াকে ঢাড়ানছে। তো এটা মিথ্যাবাদী করে ইয়াকে দোষী করেছে। তো যাই হোক, এটা নাই সংশোধন হতেই চলেছে বা হয়েই গেছে। তো আসল ব্যাপার আছে যে বলার মাধ্যমে যে বলেছে সে যদি একটু ক্ষমা চাইতো তাহলে সবারই একটু ভালো হতো। ভালো হইতো একদম। কিন্তু এটার জন্য আমরা টুকু অপেক্ষায় আছি। আচ্ছা। তার মুখ থেকে যদি সমাধানটা শুনতে চাই তাহলে সবারই ভালো হবে বা রসিকদেরও ভালো লাগবে। এই বললে নমস্কার, আমি রাখছি। তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। ক্লিয়ার হবে। আচ্ছা, তো ঠিক আছে, এই ভিডিও এখানে পর্যন্ত। ধন্যবাদ জানাবো আমি সন্তোষবাবুকে ওনার নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের এই চ্যানেলে পেশ করার জন্য। এখানে শেষ করছি, দেখা হচ্ছে সেরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চ্যানেলের সঙ্গে থাকুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।